হলাম কেন জাহান্নামী হলাম? আমাদের অপরাধ কি? আল্লাহর পক্ষ থেকে এলান শোনানো হবে, তোমরা পর্দায় ছিলে না, দিনের মধ্যে চলো নাই, স্বামীর খেদমত করো নাই, আল্লাহর হুকুম মানো নাই, দিনের উপরে চলো নাই, যার কারণে তোমাদের জাহান্নাম ফয়সালা হয়েছে। যাও যাও তোমরা আজকে জাহান্নামের ভিতরে চলে যাও। পুরুষ ভাইরা এই কথাটা আমার ভালো করে বুঝতে হবে। এই মহিলাগুলি আল্লাহর দরবারে কোটি কোটি জনতার সামনে চিৎকার দিয়ে এই মহিলাগুলি বিচার দিবে চারজন মানুষের পক্ষে। চারজন মানুষের মধ্যে প্রথম বলবে, এক নম্বর আসামি হলো আমার বাবা। আমার বাবা কেন দিন শিখালো না, দিনদারি পরিবেশ দেখে আমাকে কেন বিবাহ দিল না, এক নম্বর। দুই নম্বর আসামি বলে, আমার বাবা ইন্তেকাল করেছিল, এই সংসারের অভিভাবক ছিল আমার বড় ভাই, আমার বড় ভাই কেন আমাকে দিন শিখালো না, দিনদারি পরিবেশ দেখে বিবাহ দিল না। তিন নম্বর আসামি করবে তার নিজের স্বামী। স্বামীকে বলা হবে, তুমি কেন তোমার স্ত্রীকে দিন শিখালে না, দিনের উপরে চলালে না। চার নম্বর আসামি, স্বামী ইন্তেকাল করেছে, তার বড় ছেলে ছিল, বলে বড় ছেলে কেন তারে দিনের উপরে চলালো না, দিনের উপরে রাখলো না। এই চারজন মানুষকে নিয়ে এই মহিলাটা কাল হাসর মাহশর ময়দানে টানে হিসড়ে এই চারজনকে নিয়ে এই মহিলাটা জাহান্নামে চলে যাবে। বলে আপনারা বলতে পারেন দলিল, আল্লাহ পাক কোরআনে বলেন, নাজালুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন যে আমি কাল কঠিন মুসিবতের দিনে এই চারজন মানুষকে নিয়ে এই মহিলাটা বলে লাখো লাখো কোটি মানুষের সামনে এই চারজন মানুষকে নিয়ে এই মহিলারা জাহান্নামে যাবে। এই জন্য মা বোন, আপনাদের খেদমতে আরজ, ভিগনির মা বোনদের প্রতি আমার আরজ, এলাকার মা বোনদের প্রতি আমার আরজ। মা বোন, আপনাদেরকে আবার বলি, চারটা কাম করার জন্য আজকে আপনাদেরকে নিয়ত করতে হবে। এক নম্বর কাম, আজানের সাথে সাথে মা বোনকে আওয়াল ওয়াক্তে নিজ ঘরে নামাজটা সুন্দরভাবে আদায় করতে হবে। দুই নম্বর আমল হলো মা বোন পবিত্র মাহে রমজানের রোজা রাখতে হবে। তিন নম্বর আমল, মা বোন আমাদেরকে পর্দা পুশিদার ভিতরে থাকতে হবে। চার নম্বর আমল, মা বোন স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। এই চারটা আমল যদি আপনারা করতে পারেন, আমার নবীজি বলেন এই সকল মহিলারা হবে জান্নাতি জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ বিহামদিহি। আসুন আজকের এই দ্বীনি প্রতিষ্ঠানে যেই তাফসিরুল কোরআন মাহফিল, আর বাকি কয়েকটা মিনিট সময় আমার হাতে, এই সময়ের ভিতরে আমি কোরআন সম্পর্কে আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। যেহেতু কোরআনের দর্শের মাদ্রাসা, আহারে এই ভিগনি এলাকার মধ্যে এই ভিগনির মাদ্রাসা, আপনারা কি জানেন, আপনারা যখন ঘুমিয়ে থাকেন, পশু পাখিগুলি যখন ঘুমিয়ে থাকে, ভিগনিবাসী যখন ঘুমিয়ে থাকে, মা বোন যখন ঘুমিয়ে থাকে, পশু পাখি ঘুমানো নিস্তব্ধ, সেই সময় এই সকল নিষ্পাপ কচি কচি বাচ্চাগুলি আরে গভীর রজনীতে ওস্তাদ যখন তাকে ডাক দেয়, এলানটা দিয়ে দেয়, প্রথম এলান, দ্বিতীয় এলান, সাথে সাথে এই স্থলগুলো কচি কচি কোরআনের হাফেজে কোরআনগুলি আহারে ওই ঠান্ডা পানিতে ওযু করে এসে আল্লাহ পাকের এই কালামটা তেলাওয়াত করে, আল্লাহ পাকের এই কালামটা হেফজ করে, আল্লাহ পাকের এই কালামটা তেলাওয়াত করে। ভালো করে শুনুন ও ভিগনিবাসীরে, আপনাদের জন্য এই প্রতিষ্ঠানটা একটা নূর, এই প্রতিষ্ঠানটা একটা নূর। শেষ রাত্রিতে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, কেতাবে আসছে আল্লাহর গজব ওই এলাকার ভিতরে কখনো আসতে পারে না। যিনি এই প্রতিষ্ঠানটা দিয়েছেন তিনি আজকে নাই কবরে, আমি এই এলাকার সন্তান, তিনি কবরে, কিন্তু তার নিকটতম ব্যক্তিরা আজও আছে। বাবার আমার, এই কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ পাক তার কবরে প্রত্যেক দিন আল্লাহর পক্ষ থেকে তাদের কবরে সওয়াব পৌঁছিতেছে। বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার ভালো করে শোনেন, মা বোনগুলি ভালো করে শোনেন, কেতাবে আসছে হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 10টি করে আয়াতে কারিমা তেলাওয়াত করে, তাহলে এই ব্যক্তি এই দিন গাফেলদের মধ্যে গণ্য হবে না। কিসের মধ্যে? গাফেলদের মধ্যে গণ্য হবে না। তাহলে বোঝা গেল, কোন ব্যক্তি যদি কোরআন থেকে প্রত্যেক দিন 10টা আয়াত তেলাওয়াত না করে, তাহলে এই ব্যক্তি গাফেল। মৃত্যুবরণ করলে এই ব্যক্তি গাফেল অবস্থায় মারা গেল।
এই জন্য বাবারা আমার সামনে যারা বসা, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজ থেকে আপনাদেরকে তওবা ইস্তিগফার করে নিয়ত করতে হবে যে প্রত্যেক দিন শোয়ার সময় আমরা ন্যূনতম 10টি করে আয়াতে কারিমা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার ভিতরে 60টি আয়াত আছে, সূরা ইখলাসের ভিতরে 4টা, 7 আর 4 কয়টা হলো? 11টি আয়াত হলো। এই 11টা আয়াত যদি আপনি দিন রাতের ভিতরে পড়েন তাহলে ওই দিন আপনি গাফেল অবস্থায় থাকলেন না। আমলটা করবেন তো ইনশাআল্লাহ। এরপরে ওই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ওই একই হাদিস অন্য জায়গায় বর্ণনা করতেছেন, যেই ব্যক্তি প্রত্যেকদিন যেই রাতে প্রত্যেকদিন কোনো ব্যক্তি যদি 100টা আয়াতে কারিমা তেলাওয়াত করে, আর তাহলে এই ব্যক্তি কাল হাসর মাহশর ময়দানে এই পবিত্র কালাম তার ব্যাপারে কোনো অভিযোগ করবে না। কি করবে না? কোনো অভিযোগ করবে না। তাহলে বোঝা গেল প্রত্যেক দিন যদি আমরা 100টা করে আয়াতে কারিমা তেলাওয়াত না করি, কাল কঠিন মুসিবতের দিনে এই কোরআন আপনি আমার ব্যাপারে অভিযোগ করবে। বাবারা আমার, প্রত্যেক ঘরে কোরআন আছে, আমাদের মা বোনদের কাছে কোরআন আছে, কিন্তু কোরআন পড়ে না। আমার আওয়াজটা যত দূর যাইতেছে, যত দূর মা বোনের কাছে, আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলি, মা বোন শোনেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজ থেকে নিয়ত করেন প্রত্যেক দিন আপনি 100টা আয়াতে কারিমা যদি তেলাওয়াত করেন, তাহলে কি হবে? তাহলে এই কোরআন আপনার ব্যাপারে কোনো অভিযোগ করবে না। আর যদি 100টা আয়াত না তেলাওয়াত করেন তাহলে এই কোরআন আপনার ব্যাপারে অভিযোগ করবে। আর যেই ব্যক্তি প্রত্যেক দিন 200টা আয়াতে কারিমা, যেই রাতে কোনো মা বোন অথবা কোনো পুরুষ ভাইরা 200টা আয়াতে কারিমা যদি তেলাওয়াত করে, কেতাবে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করেছেন, তাহলে একজন মানুষ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, ওই সম পরিমাণ সওয়াব 200টা আয়াত কোরআনের পাঠকারীকে ওই সারা রাত্র আমল করার সওয়াব ওই কোরআন পাঠকারীকে দান করা হবে। বলুন না সুবহানাল্লাহ। মা বোন ভালো করে শোনেন, ভাইরা আমার, যুবক ভাইরা ভালো করে শোনেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের কোরআন প্রত্যেক দিন তেলাওয়াত করবে তার জন্য নবীজি বলেন 4টা ফায়দা। কয়টা ফায়দা? 4টা ফায়দা। 1 নম্বর ফায়দা হলো, যেই ব্যক্তি প্রত্যেক দিন কোরআন কারীম তেলাওয়াত করবে তার প্রত্যেকটা হরফে আমার আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবে। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে বলে এই তার অন্তরের ভিতরে যে মরিচা আছে, এই মরিচাগুলি আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবে, দূর করে দিবে, অন্তরটাকে কুলুষ মুক্ত করে দিবে। 3 নম্বর ফায়দা, যেই ব্যক্তি আল্লাহ পাকের এই কোরআনটা তেলাওয়াত করবে সে যেন আমার আল্লাহর সাথে যেন সে স্বয়ং কথা বলতেছে। বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর ফায়দা, যেই ব্যক্তি এই কোরআনটা তেলাওয়াত করবে এই কোরআন সুপারিশ করে তাকে জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার, এই জন্য ভালো করে শোনেন, যেই ব্যক্তি সূরা ইয়াসিন কেউ যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ে 83টি আয়াত, ফজরের নামাজ পড়ে কোনো মা বোন কোনো পুরুষ ভাই যদি এই কোরআনটা তেলাওয়াত করে মরে গেলে আল্লাহ পাক তাকে শহীদের মৃত্যু দান করবে। বলে জহরের পরে একটা সূরা আছে, সূরা ফাতিহা, 29টি আয়াত আছে, কেউ যদি জহরের নামাজ পড়ে আমার আল্লাহ অসংখ্য সওয়াব দান করবে। আসরের পরে একটা সূরা আছে, সূরা নাবা, 40টি আয়াত আছে, কেউ যদি তেলাওয়াত করে অসংখ্য সওয়াব আল্লাহ দান করবে। মাগরিবের পরে একটা সূরা আছে, সূরা ওয়াকিয়া, 96টি আয়াত আছে, কেউ যদি তেলাওয়াত করে আমার আল্লাহ তার ঘরে কোনো অভাব অনটন দিবে না। বলে এশার পরে একটা সূরা আছে, সূরা মুলক, 30টি আয়াত বিশিষ্ট, আর কেউ যদি পড়ে এই কোরআন তাকে সুপারিশ করবে, এই সূরা মুলক সুপারিশ করবে কবরে। জুমার দিনের একটা আমল আছে, সূরা কাহাফ, 110টি আয়াতে কারিমা আছে। জুমার দিনে যদি এই সূরা কাহাফটা তেলাওয়াত করে এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত, এমনকি যদি দাজ্জালের ফিতনা আসে এই দাজ্জালের ফিতনাকে আমার আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। বলুন না সুবহানাল্লাহ। সূরা রহমানের ভিতরে 78টা আয়াত আছে, আম্মা পারার ভিতরে 564টা আয়াত আছে। এইগুলি সব যোগ করে আমি হিসাব করে দেখেছি 1030টি আয়াতে কারিমা। কেউ যদি প্রত্যেক দিন তেলাওয়াত করে 1030টি আয়াত, 1000 আয়াত কোরআন কেউ যদি প্রত্যেক দিন তেলাওয়াত করে, ভালো করে শোনেন, আম্বিয়া আলাইহিস সালামের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, নেক বান্দাদের সাথে ওই 1000 পাঠকারীকে আমার আল্লাহ তাআলা কাল হাসর মাহশর ময়দানে জায়গা করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার,
মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠতম আমল এই কালাম। এই জন্য ভিগ্নি মানুষগুলি গৌরব, ভিগ্নি মানুষের জন্য আমি গৌরব মনে করি, ভিগ্নির মানুষের জন্য ভাগ্যবান মনে করি যে একটি দ্বীনি প্রতিষ্ঠান হক একটি দেওবন্দ মাদ্রাসার সিলসিলা কাসেম নানুতুবি রহমতুল্লাহ সিলসিলা কিন্তু একটা দ্বীনি প্রতিষ্ঠান মাইল ফ্লগের মতো দাঁড়িয়ে আছে। আপনাদেরকে এই প্রতিষ্ঠানে সার্বিকভাবে সাহায্য করতে হবে, আর ছেলে দিয়ে মেয়ে দিয়ে ছেলে দিয়ে সাহায্য করতে হবে, অর্থ দিয়ে সাহায্য করতে হবে, সার্বিক দিক দিয়ে সহযোগিতা করতে হবে। নবীজি বলেন তুমি আলেম হও, কি হও? হয় তুমি আলেম হও, না হলে তুমি কি হও? না হলে তুমি তালবে ইলম হও। হয় আলেম হও, না হলে তুমি তালবে ইলম হও, না হলে তুমি আলেম ওলামাকে তুমি হাফিজে কোরআন দেখে যৎকিঞ্চিৎ সাহায্য করো। এইটাও যদি তুমি না পারো, নবীজি বলেন তোমরা আলেম ওলামাকে তোলাওয়াকে তোমরা ভালোবাসো, মহব্বত করো। এই পর্যন্ত বলে নবীজি বলেছেন খবরদার তোমরা পঞ্চম ব্যক্তি হয়েও না, তাহলে তোমরা গুমরাই হবে, তোমরা ধ্বংস হবে। বাবার আমার, নামাজ সামনে আপনাদের কাছে কোরআনের আরেকটা হাদিস ফাজাইল বলে আমি ইতি টানবো, খুব করে খেয়াল করেন। হাদিসটি হযরত আবু সাঈদ সুলাইম রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করেছেন। ভালো করে শুনেন, কোরআন কত বড় দামি জিনিস, বাবারা ভালো করে শুনেন। হযরত আবু সাঈদ সুলাইম রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন আমার আল্লাহ পাকের কালামটা তেলাওয়াত করে, কি পরিমাণ এই হাদিসে উল্লেখ করে নাই, শর্ত লাগানো আছে প্রত্যেক দিন তেলাওয়াত করতে হবে। প্রত্যেক দিন কোন মা বোন, কোন পুরুষ ভাইরা, কোন যুবক ভাইরা প্রত্যেক দিন যদি এই কোরআনটা তেলাওয়াত করে, তাহলে এই কোরআন কিরকম সুপারিশকারী হবে, যেই সুপারিশ কোন নবী করতে পারবে না, যেই সুপারিশ কোন রাসূল করতে পারবে না, যেই সুপারিশ কোন ফেরেশতা করতে পারবে না, যেই সুপারিশ পৃথিবীর মধ্যে অন্য কেউ করতে পারবে না, সেইখানে এই কোরআনটা সুপারিশ করে আপনাকে জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। বলুন না সুবহানাল্লাহ। এত বড় সুপারিশকারী পৃথিবীর মধ্যে কে আছে আপনারা বলেন? বাপজানেরা আপনারা বলেন। 4-5 মিনিট টাইম আছে আজানের, আমার দিকে লক্ষ্য করেন, হাদিসটা আর ব্যাখ্যাটা ভালো করে শোনেন, ভালো করে শোনেন ব্যাখ্যাটা। এই কোরআন পাঠকারী মানুষ যিনি মারা গেলেন, কি হলো? কোরআন পাঠকারী প্রতিদিন কোরআন পাঠ করেছে, মারা গেছেন, কাপড়ের কাপড়গুলি খুলে নেওয়া হয়েছেন, মুহাম্মদের অলঙ্কার আদি খুলে নেওয়া হয়েছেন, কাফন পরায় দেওয়া হয়েছেন, গোসল করার পরে এই পবিত্র কালামটা সুদর্শন যুবক হয়ে এই কোরআন পাঠকারীর কাপড়ের ভিতরে ঢুকে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই মুর্দাকে কবরে নামানো হয়েছে, দাফন করা হয়েছে, সবাই চলে আসছেন। ওই কবরে 2 জন ফেরেশতার আগমন ঘটবে, মুনকার এবং নকির। 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করবে, হে বান্দা অথবা বান্দি, বলো তোমার রবকে, তোমার রবকে বলো, তোমার দিন কি, তোমার নবীকে। 3টা প্রশ্ন করবে। সময় কম, আমার দিকে তাকান। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। এমন সময়ে ওই ব্যক্তি কবরবাসী উঠে বসবে, তার সাথে একজন সুদর্শন এক যুবকও বসবে। ফেরেশতা আদয় কিং কর্তব্য বিমূঢ় হয়ে বলবে, তুমি কে, তুমি কে? বলে আমি আব্দুর রহমান। বলে হ্যাঁ, আমরা তো আব্দুর রহমানের কাছে আসছি, কিন্তু তুমি কে? বলে আমি হলো আল্লাহ পাকের কালাম। বলুন না সুবহানাল্লাহ বিহামদিহি। ফেরেশতা হতভম্ব হয়ে বলবে, তুমি আল্লাহ পাকের কালাম কেন যুবক হয়ে এইখানে আসছো? এইবার কোরআন শরীফ বলবে, হে যুবক, হে কবরবাসী, শোনো, তুমি ঘুম থেকে ত্যাগ হয়ে ঠান্ডার ভিতরে তুমি ওযু করে আমাকে তেলাওয়াত করেছো, আমি তোমার জন্য কবরে আসছি। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভালো করে শোনো, হে কবরবাসী, তোমার ভয় নাই, চিন্তা নাই, আমি তোমার শয়নের বন্ধু, স্বপনের বন্ধু। দুনিয়াতে তুমি তেলাওয়াত করেছিলে, এই জন্য আমি কোরআন তোমার কবরে আসছি। আমার 1 নম্বর সুপারিশ হলো মহান আল্লাহর কাছে, শোনো, এই কবরটাকে জান্নাতের অংশ করে দিতে হবে। 1 নম্বর, জান্নাতি গালিচা বিছায় দিতে হবে, জান্নাতি খুশবু দ্বারা কবরটাকে ভরে দিতে হবে। কিয়ামত পর্যন্ত তাকে এই কবরবাসী, এই কোরআন পাঠকারীর কবরটাকে নূরে নূরান্বিত করে দিতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এই ফেরেশতাদ্বয় আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শোনানো হবে, অপন কারণকের শোনো, এই কোরআন পাঠকারীর ওই কোরআনের সুপারিশ আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি মঞ্জুর করলাম। বলুন না সুবহানাল্লাহ। কে বলেছে? বাঘ নাই এই বনেতে,
বড় বড় বাঘ থাকে ভিগনি গ্রামে। বাবার আমার, ভিগনির মানুষদের প্রতিভাগ্য যে এই সকল দিনই প্রতিষ্ঠান করেছে। প্রত্যেকটা ঘরে আমি অনুরোধ করব, প্রত্যেকটা ঘর থেকে একজন করে বাচ্চা কলিজার টুকরো সন্তানগুলো মাদ্রাসায় দিয়ে হাফেজে কোরআন বানাই দিতে হবে, আলেম বানাইতে হবে, মুফতি মুহাদ্দিস দিনদার বানাতে হবে। রাজি আছেন আপনারা? রাজি থাকতে হবে। এই জন্য মেহেরবানি করে বাপজানেরা শোনেন, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন আপনি আমার জন্য বড় খুশ নসিব। এক মহিলা মরে গেছেন, আর এক আল্লাহর বান্দি স্বপ্নে দেখতেছেন সবাই কবরে নেকি কুড়াইতেছেন, আর এক মহিলা সুন্দর করে কবরে বসে আছেন আর সুন্দর করে তার সামনে ফুল দিয়ে তারে সাজানো হয়েছেন, হাসি বদন্য চেহারায় বসে আছেন। এই আল্লাহর ওলির স্বপ্নে দেখে বলতেছেন এই মহিলাটাকে? জবাব আসতেছে এইটা সেই মহিলা যেই মহিলা মৃত্যুবরণ করেছে, কিন্তু তার ছেলে কলিজার টুকরা সন্তান হাফেজে কোরআন দুনিয়াতে আছে। আর হাফেজে কোরআন প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে আর এই কোরআনের সওয়াব তার কবরে পৌঁছে। এই জন্য মহিলাটা কবরে সুন্দর হয়ে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, আর এই কোরআনের এই ঘরে আমরা সকালে আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ পড়ার পরে মাগরিবের পূর্ব মুহূর্তে যেই সময় দোয়া কবুলের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের দর্শে অল্প সময় হলেও যে আল্লাহ তাআলা বসা এবং আসার সুযোগ করে দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কাজ আমাদের থাকবেই, ব্যস্ততা আমাদের থাকবেই, এর মাঝে দিনের জন্য আমাদেরকে সময়গুলোকে ফারেক করে নিতে হবে। সম্মানিত হাজিরিন, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের আমল সুন্দর করতে হবে। সর্বপ্রথম আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। আর মানুষের ঈমান সম্পর্কে যুগ যুগ ধরে যত নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবীরা মানুষকে হেদায়েতের জন্য এসে মানুষের মাঝে এই কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহর দাসত্ব গোলামি করো, তাহলে তোমরা সফলতা অর্জন করবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। নবীদের কথাগুলি যেই সকল মানুষগুলি শুনেছিলেন তারা দামি হয়ে গেছেন। তাদের শানে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। আল্লাহ কাল কঠিন মুসিবতের দিনে ডাক দিয়ে বলবে, ওই সকল মানুষগুলি কারা? যারা আপদে বিপদে দুঃখ কষ্ট ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমি আল্লাহ আমার দিনের উপরে চলছিলে, আর দিনের উপরেই তোমার মৃত্যু হয়ে গেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে ওই সকল মানুষগুলিকে বলবে, যাও কোটি কোটি জনতার মধ্য থেকে আজ তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। বলুন না সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। যাও তোমরা আজকে জান্নাতের ভিতরে চলে যাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে জান্নাত দেওয়ার জন্য আমাদেরকে তৈরি করেছেন, জাহান্নামে দেওয়ার জন্য নয়। শর্ত হলো আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, আমলটাকে সুন্দর করতে হবে।
আর ঈমান আর আমল সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাহফের 107 এবং 108 নম্বর দুটি আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, যেই মানুষ দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তার নিজের ঈমানটাকে সুন্দর করলো আর আমলটাকে সুন্দর করলো, আমার আল্লাহ তাআলা 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে দামি যেই জান্নাত, যার নাম জান্নাতুল ফেরদাউস, আমার আল্লাহ তাআলা ঈমানওয়ালা এবং আমলওয়ালাকে ওই 8 জান্নাতের ভিতরে সবচেয়ে যেটা শ্রেষ্ঠতম জান্নাত, জান্নাতুল ফেরদাউসে আমার আল্লাহ তাআলা জায়গা করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। জায়গা দিয়েও ক্ষান্ত হবেন না। আমার আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাত দিয়ে ওই সকল জান্নাতি মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা মেহমানদারি করব। বলুন না সুবহানাল্লাহ। ভাইরে আমার, যে আল্লাহ জান্নাত দেওয়ার পরেও যে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে আহারে ওই সকল জান্নাতি মানুষগুলোকে মেহমানদারি করবে, এইটা আমার ভাগ্যের জন্য কত বড় সৌভাগ্যবান ব্যক্তি হব আমি। শর্ত হলো 2টা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল, এই 2টা মজবুত করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবী আজমাইন, আপনারা নাম শুনেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসের মুহাদ্দিস ছিলেন। হযরত আবু হুরায়রা হাদিসের মুহাদ্দিস, উবাই ইবনে কাব মদিনার মধ্যে শ্রেষ্ঠ বড় মাহের কারি ছিলেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু মুফতি ছিলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু মশহুর সাহাবী ছিলেন। বলে উমর বিন খাত্তাব অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। বাবার আমার, এই 5জন সাহাবী এরা অপরকে একজন অপরজনকে বলতো, চলো আমরা আল্লাহর ঘর মসজিদে যাই এবং আল্লাহর বরত্ব সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, ঈমানের সম্পর্কে আমরা কথাগুলি বলি আর অন্য ভাইয়েরা শুনি। তাহলে কি হবে? বলা এবং শোনার ভিতরে, ঈমানের ভিতরে তরক্কি পয়দা হবে, ঈমান বৃদ্ধি পাতে থাকবে, আমলগুলি সুন্দর হওয়ার জন্য দিলের ভিতরে স্পৃহা আসবে। এই জন্য বাবারা, আমাদের দুনিয়াতে মানুষের সবচেয়ে যে দামি জিনিস সেটা হলো ঈমান। একজন মানুষের সব আছে কিন্তু রূহ নাই। রূহটা না থাকার কারণে এই মানুষটাকে যেমন মৃত ডেড বডি বলা হয়েছে, তার জীবনের কোনো মূল্য নাই। জীবনবিহীন মৃত ডেড বডি, তার মহিলা হলে অলঙ্কারাদিগুলি খুলে নেওয়া হবে, পুরুষ ভাইয়ের জামা কাপড়গুলি খুলে নেওয়া হবে, সাদা মার্কিন কাপড় পরায় তাকে কবরস্থ করা হবে। কি নাই? তার রূহটা নাই। একজন মানুষের ভিতরে রূহটা না থাকার কারণে যার কোনো দাম নাই। একজন মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, এই মানুষটার কোনো দাম নাই। আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ঈমানবিহীন যেই মানুষগুলি, যারা ঈমান হারা হয়ে মারা যাবে, ভাইরা আমার, বাবার আমার, বন্ধুবর্গ ভালো করে শুনুন, ঈমান ছাড়া যেই মানুষটি মারা যাবে সেই মানুষটি সোজা জাহান্নামে চলে যাবে। তার জন্য কোনো মানুষ, কোনো নবী, কেউ সুপারিশ করতে পারবে না। যারা ঈমানবিহীন কবরে চলে যাবে। এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমার ঈমান আমলটা সুন্দর করতে হবে। আমলের মধ্যে শ্রেষ্ঠ বড় আমল হলো নামাজ। বাবার আমার ভালো করে শুনেন, সমস্ত আমলগুলোর মেরুদণ্ড হলো নামাজ। আমার আল্লাহ তাআলা এই নামাজটাকে কত দামি বলে আখ্যায়িত করে দিয়েছেন, যেই অন্যান্য আমলগুলো কোরআনের ভিতরে বিধান দিয়ে দিয়েছেন, কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন, কিন্তু নামাজটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলে 7 তবক আসমান পেরিয়ে, সিজদাতুল মুনতাহা পেরিয়ে, আরশে আজিমে গিয়ে আমার আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবীকে বলে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবীর সুপারিশে বারবার অনুরোধে আল্লাহর কাছে বারবার গিয়ে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক মাফ করে দিয়ে 5 ওয়াক্ত নামাজটা আমাদের জন্য বড় এক নিয়ামত হিসাবে আমাদের আল্লাহ পাক দান করেছেন বাবারা। আর
আর কিতাবে আসছে যেই ব্যক্তি গুরুত্ব সহকারে সময় মতো এই 5 ওয়াক্ত নামাজটা আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামায় দান করবে। বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার, নামাজ সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার নবীরে, আমি আপনার উপরে যেই কিতাব নাযিল করেছি, যেই পবিত্র কোরআনটা নাযিল করে দিয়েছি, এই কোরআনটা আপনি বেশি বেশি করে পাঠ করুন, বেশি বেশি করে আপনি তেলাওয়াত করুন, আর সর্বদাই আপনি নবীরে সর্বদাই আপনি নামাজের পাবন্দি করুন। নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষের সকল অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে নামাজ তাকে ফিরিয়ে আনবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দলিল দিয়েছে বাবারা, যেই ব্যক্তি নামাজ আদায় করবে সুন্দর করে, সমস্ত অশ্লীলতা কাজ থেকে ওই ব্যক্তিকে নামাজ তাকে ফিরিয়ে আনবে। অন্য জায়গায় নবীজি ইরশাদ করেছেন, যেই ব্যক্তি সময় মতো নামাজগুলোকে আদায় করবে, আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দান করবে। দুনিয়ার অভাব অনটন নামাজি ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন। 30,000 বছরের ফুল চেরাত রাস্তা নামাজি ব্যক্তির জন্য বিদ্যুতের গতিতে পার করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন। বিনে হিসাবে নামাজি ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। অন্য জায়গায় আমার আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এতে আমার আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি আমি আল্লাহ আমার সামনে দণ্ডায়মান হওয়াকে যেই ব্যক্তি ভয় করেছে, আর তার নফস যে সকল অন্যায় অশ্লীল খারাপ কাজ করতে চায় সে থেকে ফিরে আসছে, আমার আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে সুজা জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। তার ঠিকানা হবে সুজা জান্নাত। এই জন্য বাবারা, এই জন্য একটু সাউন্ড কমে দিলে ভালো হয় বাবারা আমার। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষরা, তোমরা যদি আল্লাহ পাকের হুকুম এই নামাজটাকে তোমরা আদায় করবা, নামাজ আল্লাহ পাকের হুকুম শ্রেষ্ঠতম ইবাদত। নবীজি নামাজ সম্পর্কে নবীজি বলেন, নবীজির কাছে এক সাহাবী আসলেন, ইবনে মাকতুম, অন্ধ সাহাবী আসলেন। রাসূল বললেন, হে আমার সাহাবীরা, তোমরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বা। জামাতের সাথে যদি তোমরা নামাজ আদায় করো, ঘরে নামাজ পড়া থেকে জামাতে নামাজ আদায় করলে এক হাদিস আছে বাবা 25 গুণ সওয়াব পাওয়া যাবে, আর এক হাদিস আছে 27 গুণ সওয়াব পাওয়া যাবে। আর এক জায়গায় আসছে প্রথম তাকবীরুলার সাথে কোন আল্লাহর বান্দা হারে নামাজটা যদি আদায় করে 3,35,54,432টা নেকি আমার আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। কত বড় কথা বলেন। এই জন্য নবীজি বলেন তোমরা জামাতের সাথে নামাজ আদায় করবা। নামাজের ফাজাইল যখন নবীজি বলতেছিলেন, ইবনে মাকতুম অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি যে অন্ধ, আমি যে পথ চলতে পারি না, আমি তো মসজিদে যাইতে আমার জন্য কষ্ট হয়, তাহলে আমার জন্য কি মাসাইল হবে? নবীজি বললেন, তুমি অন্ধ, ঠিক আছে, তুমি ঘরে নামাজ পড়বা। এমন সময় নবীজির সামনে যখন বেলাল আজান দিয়েছেন, আর আজানের ধ্বনি ঝুলি যখন শেষ হয়ে গেছেন, নবীজির চেহারাটা অন্যরকম হয়ে গেল। নবীজি ইবনে মাকতুমকে বললেন, হে ইবনে মাকতুম, তুমি কি আজান শোনো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, কিন্তু আমার কান ভালো আছে, আমি তো ওই আজান শুনি। আল্লাহর রাসূল বললেন, ও ইবনে মাকতুম, অন্ধরে, তুমি শোনো, তোমার জন্য মাসাইল হলো এটা, ঘর থেকে মসজিদ পর্যন্ত মাঝখানে তুমি খুঁটি পুঁতে দিবে। কি পুঁতে দিবে? বলে খুঁটি পুঁতে দিবে, আর খুঁটির সাথে তুমি রশি লাগাই দিবা। আর যখন আজান হবে, হে ইবনে মাকতুম, অন্ধ তুমি, তোমার জন্য মাসাইল হলো এই রশি ধরে ধরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে তুমি জামাতের সাথে নামাজ পড়বা। বলুন না সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বাবার আমার, বন্ধুবর্গ, পর্দার অন্তরালে মা বোন, এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ, মা বোনগুলিকে ঘরে আউয়াল ওয়াক্তের সাথে সাথে যদি কোনো মা বোন নামাজটা আদায় করে পর্দার ভিতরে নির্দিষ্ট জায়গায় জায়নামাজ ফেলে আউয়াল ওয়াক্তে কোনো মা বোন যদি নামাজটা আদায় করে, তাহলে পুরুষ ভাইরা জামাতে নামাজ পড়ার যেই সওয়াব, তার সমপরিমাণ সওয়াব আমার ওই মা বোনদের আমল নামায় আল্লাহ তাআলা দান করবে। বলুন না সুবহানাল্লাহ। কে বলেছে বাঘ নাই এই বনেতে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে। বাবার আমার, এইবার বিশ্ব ইজতেমা টঙ্গী ময়দানে জুড়ে বলে বাংলাদেশের মধ্যে 2টা গ্রামের কারগুজারি আসছে, তার মধ্যে ভোলার ভিতরে একটা গ্রামের কারগুজারি আসছে। ওই ভোলার ওই গ্রামের প্রত্যেকটি মানুষ আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়ে, কোনো বেনামাজি নাই। ভোলার একটি গ্রামের ভিতরে কারগুজারি আসছে, গ্রামের সমস্ত বালেক পুরুষ নামাজ পড়ে, কোনো একজন মানুষও বেনামাজি নাই। বাবার আমার, যখন গ্রামের সব মানুষ নামাজি হবে, আল্লাহর পক্ষ থেকে এই মহল্লার ভিতরে কোনো গজব আসবে না। এই জন্য বাবা, আমরা নামাজটাকে সুন্দর করার জন্য আমাদের সর্বপ্রথম শ্রেষ্ঠতম যেটা জিনিস লাগবে সেটা হলো এলেম। এলেম ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হবে না কি বলেন? এই জন্য এলেম জানতে হবে, এলেমের জন্য আমাদেরকে ফিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা ভয় করো, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না, তোমরা মৃত্যুবরণ করিও না। কে বলতেছে বাবা এই কথা? আল্লাহ পাক বলতেছে। ভালো করে বুঝতে হবে কথাটা, ব্যাখ্যা পড়ে বলবো, একটু খেয়াল করেন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওই একইভাবে হে ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তান সন্ততি, হে আল্লাহর আমার বান্দারা, আমি আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে এইগুলি দান করেছি। ছেলে মেয়ে আমাদেরকে এইগুলি কে দান করেছেন? আল্লাহ পাক দান করেছেন। ধন সম্পদগুলি আল্লাহ পাক দান করেছেন। এইগুলো দিয়ে আমার আল্লাহ তাআলা বলেন, এই ধন সম্পদ পেয়ে, এই সন্তান সন্ততি পেয়ে তোমরা আমার জিকির থেকে তোমরা গাফেল হইও না। আল্লাহ বলেন, যদি তোমরা আমার জিকির থেকে তোমরা গাফেল হও, তাহলে তোমরা হবে ক্ষতিগ্রস্তর মধ্যে লিপ্ত। অন্য জায়গায় ওই একই ভাবে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এতে আমার আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার বান্দাগণ, তোমরা নিজেরা আমার ওই কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, আর তোমাদের আহান পরিবারগুলোকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেন, তোমরা নিজেরা ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবার আমার, দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা দিন শিখি নাই, আমার ঘরে দিন নাই, আমার মা বোনগুলি পর্দা পশিদায় নাই, আমার মা বোনগুলো গরু বাছুর হাঁস মুরগি এইগুলো নিয়ে রান্না বান্নার কাজে ব্যস্ত, পর্দা নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, জিকির আজগার নাই। এই কারণে আমাদের এত পেরেশানির অবস্থা হচ্ছেন। অথচ পর্দা সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াতের অংশে, এই ছোট্ট একটি আয়াতের অংশের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, যেই কোনো মা বোন, যেই কোনো পুরুষ ভাইরা চলমান পথে যদি তার একবার তার নিজের চক্ষুকে কুদৃষ্টি থেকে নিম্নগামী করে চলল, চলমান পথে কোনো মা বোন দেখলেন চোখটাকে নিম্নগামী করলেন, কোনো মা বোন চলমান পথে কোনো পুরুষ ভাইকে দেখছেন চক্ষুটা নিম্নগামী করেছেন, এর তাফসীর করতে গিয়ে হাকিমুল উম্মত আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে কোনো মা বোন অথবা কোনো পুরুষ ভাই চলমান পথে তার নিজের চক্ষুকে একবার কুদৃষ্টি থেকে হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার থেকে উত্তম সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলুন না সুবহানাল্লাহ।
বাবার আমার, আমি এই কথাটা বলে থাকি প্রায়, যে মেথুর যেমন পায়খানা পরিষ্কার করতে করতে মেথুরের কাছে যে পায়খানার দুর্গন্ধ বলে মনে হয় না, আমাদের গ্রামের মা বোনগুলি আজকে আহারে পর্দা না করার কারণে তারা পর্দা যে করা ফরজ, মা বোনগুলি এইটা ভুলে গেছে। অথচ নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ওই সমপরিমাণ ফরজ, কোনো বেশ কম নাই। এই জন্য আমাদের মা আচ্ছা আলহামদুলিল্লাহ, তাফসীরুল কোরআন মাহফিলের মাদ্রাসা কর্তৃক যেই সকল ছাত্র নিজ নিজ দায়িত্বে অবস্থানরত আছে, বাবা তোমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, যার যেই দায়িত্ব আছে, যার যেভাবে কাজ বন্টন করে দিয়েছে, এটা তোমাদের মাদ্রাসার আজকে খেদমত, নিজের দায়িত্ব মনে করে খেদমত করে তোমরা সেই কাজে অংশগ্রহণ করবে বলে আমি আশা রাখি। মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে বলতেছিলাম মা বোনদের কথা। এই জন্য মা বোন যদি 4টি কাজ করে, আহারে নবীজি বলেন তারা হবে জান্নাতি জান্নাতি। মা বোন 4টি কামের মধ্যে প্রথম যেই কাজটি হলো, সেটা হলো আউয়াল ওয়াক্তে মা বোনগুলিকে নামাজ আদায় করতে হবে। 2 নম্বর, মা বোন ঘরের ভিতরে নিজ ঘরে পর্দা পুশিদার ভিতরে থাকতে হবে। আর 3 নম্বর, পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখতে হবে। আর 4র্থ নম্বরের যেটা, সেইটা মা বোন স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। এই 4টা কাম যে সকল মা বোনগুলি করবে, এই সকল মা বোনগুলি হবে জান্নাতি জান্নাতি। মা বোন ভালো করে শোনেন, কাল হাসর মহাশর ময়দানে মা বোনগুলি